মণিকর্ণিকা ঘাটের পথটা, মানে মণিকর্ণিকা ঘাটে যাবার পথটা খুব সংকীর্ণ। পাশাপাশি 3 জন মানুষও সেখানে একসঙ্গে হাঁটা যায় না। শঙ্কর চলেছেন, তার সঙ্গে অতজন শিষ্য। হঠাৎ এক জায়গায় থামতে হলো তাকে। তার আর এগোনোর পথ নেই। কেন? সামনে পথের ওপরেই একজন সদ্য বিধবা নারী তার মৃত স্বামীর মাথাটি কোলে নিয়ে বিলাপ করছেন আর দাহ কাজের জন্য অর্থ ভিক্ষা করছেন। শঙ্কর এগোবেন কি করে? দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ, কারণ একেবারে পথের মাঝখানে তো বসে রয়েছেন সেই নারী। এগোনোর উপায় নেই তার। বেশ কিছুক্ষণ অপেক্ষা করলেন তিনি। তারপর কোমল কণ্ঠে এবার অনুরোধ করলেন সেই মহিলাকে যে যদি তিনি তার স্বামীর মৃতদেহ নিয়ে একটু সরে বসেন তাহলে তিনি এগিয়ে যেতে পারবেন। সেই সময় সেই নারী তাকে কি বললেন? সেই নারী তখন বিলাপের কণ্ঠেই শঙ্করকে বললেন, আপনিই বলুন না এই সব দেহকে পথের একধারে সরে যেতে। শঙ্কর এবার করুণায় আরো আর্দ্র হলেন। শঙ্কর ভাবলেন বুঝি শোকে অপ্রকৃতিস্থ হয়েই এমন কথা বলেছেন ওই নারী। সমব্যথী কণ্ঠে বললেন, সব দেহ কি কখনো নিজে নিজে সরে যেতে পারে মা? তার কি শক্তি আছে? সেই নারী এবার পূর্ণ দৃষ্টিতে চাইলেন শঙ্করের মুখের দিকে। স্পষ্ট কণ্ঠে বললেন, কেন? আপনিই তো বলেন জগৎ ব্রহ্মাণ্ডের কারণ শুধুই নির্বিকল্প ব্রহ্ম, সেখানে শক্তির কোনো স্থান নেই।